কর্ণে হরিকথা শ্রবণ করছি কৃষ্ণ সুখ প্রীতির জন্য, এটা অনুশীলন। ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা শ্রবণ। কিন্তু অনেকেই শ্রবণ করেন, মন্দিরে বিগ্রহ দর্শনের আগ্রহ নাই। মানে চক্ষুরূপ ইন্দ্রিয়টা গোবিন্দের শ্রীবিগ্রহকে দেখবার জন্য ব্যাকুল নয়। বললেন তাহলে তুমি গোপীর অনুরাগের পথে আসতে পারোনি, বিশুদ্ধ ভক্তির পথে আসতে পারোনি। সর্ব ইন্দ্রিয় দিয়ে ভগবানের ভক্তি ভজন অনুশীলন, আর সেই অনুশীলনের উদ্দেশ্য হলো ভগবান যাতে প্রীতি বা সুখ আস্বাদন করতে পারে। আমরা কর্ণেন্দ্রিয়কে ভগবান সুখ শ্রবণের নিয়োজিত করলাম, চক্ষুকে করলাম না, অন্য ইন্দ্রিয়গুলিকে করলাম না। গো শব্দে ইন্দ্রিয়, গোপী বলেছে তো, গো শব্দে গোপীদের সমস্ত ইন্দ্রিয় মন প্রাণ গোবিন্দের প্রীতি সেবায় সুখে পর্যবসান সব কিছু দিয়ে দিয়েছে। ছোট করে বলা ভালো, গোপীদের ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণ রস ব্যতীত অন্য কোনো রস তারা পান করতে জানে না। ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ আনন্দ, সচ্চিদানন্দ, প্রেমানন্দময় শ্রীকৃষ্ণের সুখ ব্যতীত, রস ব্যতীত যাদের ইন্দ্রিয় অন্য রস পান করতে জানে না, শেখেনি। এমন হয়তো আমরা আমাদের ইন্দ্রিয়গুলি পেয়েছি ভগবানের সেবার জন্য, ভজনের জন্য। সর্ব ইন্দ্রিয় দিয়ে ভজন অনুশীলন করে ভগবানকে সেবা আনন্দ দেওয়ার জন্য, এরই নাম তো ভক্তি। সেটি কি হয়? কর্ণ দিলাম, চক্ষু দিলাম না। এই জন্য ভাগবতে আছে, এ নয়ন, এ কর্ণ, এ ত্বক, এই চর্ম, এই পদ, এই হস্ত, এই মস্তক সব তোমার সেবাতে আর তৎপরতার সহিত নিবেদন করলাম। আমরা পারি না। এই জন্য ইন্দ্র দিয়ে, ইন্দ্রাদি অধিপতি আর অখিল ব্রহ্মাণ্ড, অখিল রসামৃত মূরতি ভগবানকে সুখ দিতে হবে। সর্ব ইন্দ্রিয়, একটি নয়। তো সর্ব ইন্দ্রিয় যে যাবে ভগবানের সেবা সুখ তাৎপর্যে পর্যবেশন হবে, তারই নাম উত্তমা ভক্তি। সেটা আনুকূল্যময়ী হতে হবে। আমি যার সেবা করছি, আমি যাকে আনন্দ দিচ্ছি, সে প্রকৃত আনন্দ পাচ্ছে তো, তার সুখ হচ্ছে তো। আনুকূল্যময়ী সেবা, আনুকূল্যময়ী প্রীতি, আনুকূল্যময়ী আত্মনিবেদন সর্ব ইন্দ্রিয় দিয়ে এই অনুশীলনের নাম হলো উত্তমা ভক্তি। চক্ষু দিয়ে ভগবানের বিগ্রহ, ভক্ত কমলবদন চরণ দর্শন। কর্ণ দিয়ে শ্রী ভগবানের রাম রূপ লীলা কথা আস্বাদন। জিহ্বা দিয়ে হরিনাম সংকীর্তন, ভগবানের প্রসাদ গ্রহণ। মস্তকটি ভক্ত গৌর গোবিন্দ গুরুচরণে সর্বদা নত। চরণ দিয়ে যেখানে ভগবানের লীলাস্থলী, ভগবানের লীলা কথা, চরণ দিয়ে সেখানে, আর সেই লীলাস্থলীতে ভগবানের লীলাস্থলী ধাম তীর্থে সাধু সঙ্গে গমন। এই চর্মটি ভক্ত শ্রী ভজনাঙ্গ স্পর্শ করে এই ত্বকের আস্বাদন। আর আচ্ছা, সর্ব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ অনুশীলন কথাটা কি হয়? আমাদের ইন্দ্রিয়ের মধ্যে দুটি ইন্দ্রিয় আছে, গুপ্ত ইন্দ্রিয়। সেগুলি দিয়েও কি ভগবানের সেবা হবে? আমাদের ইন্দ্রিয়ের মধ্যে দুটি গুপ্ত ইন্দ্রিয় আছে। মলমূত্রের যে দ্বার, সেটিও তো ইন্দ্রিয়, সেটি দিয়েও কি ভগবানের সেবা হয়? গোস্বামীরা বললেন এই দুটিও কাজে লাগাতে হবে ভগবানের সেবায়। সর্ব ইন্দ্রিয় বলা হয়েছে, একটি ইন্দ্রিয় নয়। সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন কি করে হয়? গোস্বামীপাদ বললেন
এই দেহ মন্দিরে পরমাত্মা রূপ, পরমাত্মার পরবস্থা স্বয়ং ভগবান পরমাত্মা রূপে হৃদয় মন্দিরে আছেন। তার মানে এই দেহটা হলো তার শ্রীমন্দির। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, হৃদয়ে তিনি অবস্থান করছেন। তাই গুহ্যদ্বার বা লিঙ্গদ্বার, মলমূত্রদ্বারকে ভগবানের মন্দির মনে করে সর্বদা শুচির দ্বারা, শৌচতার দ্বারা পবিত্র রাখাই হলো ইন্দ্রিয়ের ভগবানের উপাসনা করা। আমরা অনেক সময় এই গুপ্ত ইন্দ্রিয়কে শুচি করি না, পবিত্র রাখি না। এটি পবিত্র রাখলেই দেহ মন্দির পবিত্র থাকবে, আর সেই পবিত্র মন্দিরে হৃদয়ে পরমাত্মার ও ভগবান অধিষ্ঠান আছেন এই ভেবে ইন্দ্রগুলি পবিত্র রাখতে হবে শৌচাদি সদাচারের দ্বারা। গোস্বামী আরো বলেছেন যে এই সর্ব ইন্দ্রিয় দিয়ে অনুশীলন করো। সর্ব ইন্দ্রিয় যদি ভগবানের অনুশীলনে, ভজনে, তার সুখে, প্রীতিতে তুমি নিবেদন করতে পারো, তবে এটাই ভক্তি। একটি ইন্দ্রিয় নেয়, গোপীরা সমস্ত ইন্দ্রিয় দিয়েই পান করত গোবিন্দ রস, প্রেমানন্দময় সেবা সুখ রস। তো আমাদের ইন্দ্রগুলিকে আমরা কাজে লাগাতে পারিনি। এক গোস্বামী বলেছিলেন, খুব ধ্যান দিন কথাটার দিকে, কথাটা এত মার্মিক কথা, হৃদয়ে লিখে নিন। বলছেন সর্ব ইন্দ্রিয় যদি ভগবানের সেবা অনুশীলন, ভজন অনুশীলন, কৃষ্ণ সুখে পর্যবেশন না হয়, যে ইন্দ্রিয় ভগবানের সেবার জন্য অর্পণ করলেন না, নিয়োজিত করলেন না, সেই ইন্দ্র দিয়ে আপনার জীবনে পাপ প্রবেশ করবেই করবে। যে ইন্দ্রিয় ভগবানকে দিলেন না, তার সেবায়, তার ভজনে নিয়োজিত করলেন না, ঠিক সেই ইন্দ্রিয় দিয়ে আপনার জীবনে পতনোন্মুখ পাপ প্রবেশ করবে। পাপ শব্দের অর্থ হলো যার দ্বারা পতন হয়, স্খলন হয়। যে ইন্দ্রিয় দিলেন না, আচ্ছা আমি ফরিদপুরের রাস্তা দিয়ে আসছি, মূল রাস্তা দিয়ে, তো মূল রাস্তায় যদি সেনাবাহিনী টহল দেয়, পুলিশ দ্বারকা টহল দেয়, ওই পথ দিয়ে চোর দস্যুরা আসতে চাইবে তো? একটু কথা বলুন। যেখানে সেনাবাহিনীর সদস্যরা আছে, পুলিশ দারোগা বিডিআররা আছে, ওখানে চোর দস্যু ওই পথ দিয়ে যেতে চাইবে? যে পথে ওরা নেই সেই পথ দিয়ে যাইবে। তো যে ইন্দ্রিয় ভগবানের সেবার জন্য, ভজনের জন্য ইন্দ্রগুলো তৎপর, সেই ইন্দ্র দিয়ে পাপ কখনো প্রবেশ করতে পারে না, অধিকারই নেই পাপ প্রবেশের। আমাদের জীবনে তখনই পাপ প্রবেশ করে যখন যে ইন্দ্রিয়গুলি আমরা ভগবানে অর্পণ করিনি। এই জন্য গোস্বামীবাদ বললেন সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সকল কিছু ভগবানের অনুশীলনে দিয়ে দাও, নাহলে ওই চোরা পথ দিয়েই পাপ প্রবেশ করবে, দুষ্ট বুদ্ধি, ভোগবুদ্ধি প্রবেশ করবে। করেছেও তাই। আমার মতো মাদিস জীবের হৃদয়ে পাপ কোন পথ দিয়ে প্রবেশ করে? যে ইন্দ্রিয়টা, যে দুয়ারটা আমি ভগবানের জন্য খোলা রাখিনি। এই জন্য আমাদের ইন্দ্রিয় দিয়ে আমাদের অধীশ্বরকে সেবা করতে হবে। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সকালে উঠে দেখবেন কাদা মাকে অঙ্গে, 12 জায়গায় কেশবায় নম, গোবিন্দায় নম। মাকে কেন? এগুলো উদ্ধপণ্ড, তোমার মন্দির করে দিলাম, এই অঙ্গটা তোমার শ্রীমন্দির, সেবা মন্দির করে দিলাম। সর্ব ইন্দ্রিয় তোমার সেবায়, তোমার চিন্তায়, তোমার সুখের জন্য নিবেদন করলাম। তো ভগবানে যা নিবেদিত হয় সেটি তো অশুদ্ধ হতে পারে না, অপবিত্রতা প্রবেশ করতে পারে না। এই জন্য ইন্দ্রগুলি দিয়ে ভগবানের অনুশীলন করতে হবে। খুব সহজ ভক্তি এইখানে সহজ করেছেন যে ইন্দ্রিয় দিয়ে অনুশীলন করলে ভগবানের ভক্তি হবে। গোপীরা তাই করতেন। গোপীদের সমস্ত নয়ন মন, তাদের সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণ সুখের জন্য পর্যবসান। এই জন্য বললেন এই যে গোপীরা একাদশী করতো না, জানেন? একাদশী না করলে ভক্তি হবে না।
একাদশী অবশ্যই ব্রত করতে হবে, এটা গৌড়ীয় বৈষ্ণবের করতো না কেন? গোপীদের জিজ্ঞাসা করা হলো, ঋষি, যোগী ঋষি মুনি সমস্ত ভক্ত সমাজ ভগবানের প্রিয় হরিনাম অভিন্ন তত্ত্ব একাদশী ব্রত পালন করে, তোমরা কেন করো না? বলে আমরা একটা ব্রতই সারা জীবন সংকল্প করে আছি। আমাদের সেই ব্রত হলো আমাদের সুখময় কি করে সুখ পাবে, আমাদের শ্রীগোবিন্দ কি করে সুখ পাবে। বলে তার সাথে একাদশী না করার সম্পর্ক কি? বলে উপবাস করলে না আমাদের সুন্দর বদনটা মলিন হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, আর শুষ্ক মলিন দেখলে গোবিন্দ সুখ পাবে না, এই জন্য আমরা গোবিন্দ সুখের জন্য বদন মলিন করি না। ভাবা যায়। মদ নিমিত্তং পাপং পূর্ণকৃত, গোবিন্দ বলছেন আমাকে আনন্দ দেওয়ার জন্য যে অধর্ম সেটাই ধর্ম, আর আমার সুখ ব্যতীত যে ধর্ম পালন করে সেটাই অধর্ম। বাবা, আমাকে আনন্দ দেওয়ার জন্য যে অধর্ম সেটাই ধর্ম, আর আমার সুখ আমার সেবা ব্যতীত যে ধর্ম তুমি করছো সেটাই অধর্ম। ভক্তির কি মহিমা! ভগবানকে দুই মাতাল, জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে উল্লেখ করেছেন। দুই মাতাল সন্ধ্যার প্রকল্পে মদ খেয়ে টলছে, টলতে টলতে কোন বাবাজির গেরুয়া রঙের একটা 19 বস্ত্র মাটিতে পড়ে গেছে, উনি লক্ষ্য করেননি। সেই গেরুয়া রঙের বস্ত্রখণ্ড নিয়ে একটা লাঠির আগায় পতাকা তৈরি করেছে, করে শ্রীমন্দিরে উঠে গোবিন্দের মন্দিরে উঠে ওখানে পতাকা টানিয়ে দিয়েছে। এইটাই হলো ধ্বজ মন্দিরের ধ্বজ বলে উড়াচ্ছে। গোবিন্দ ভেতর থেকে সন্তুষ্ট হয়ে বললেন, আমি বৈকুণ্ঠের টিকিট দিয়ে দিলাম তোমায়, যারা আমার মন্দিরে ধ্বজ তুলে আমাকে আনন্দ দেয় আমি বৈকুণ্ঠের টিকিট দিয়ে দিলাম। আরে ভগবান প্রসন্ন হলে কি হয় দেখুন। শিবরাত্রিতে, এটা গোস্বামীবাদ বলছেন, শিবরাত্রিতে একজন নগরে চুরি করতে গিয়ে চোর দেখে যে সবাই আজ জেগে, শিবরাত্রিতে নিশি যাপন করতে হয়, নিশি জাগরণ, তা আজ আর চুরি করব কি, সবাই তো জেগে। কোনো জায়গায় চুরির সুযোগ না পেয়ে যেতে যেতে বড় ক্ষুধাও লেগেছে, আর আজ তো কিছু সঞ্চয় করেনি, দেখছে একটা মন্দির, ঢুকে দেখে দরজা জানলা নেই। দেখবেন প্রায়শ শিব মন্দিরগুলো সুরক্ষিত থাকে না, শিব মন্দিরগুলো প্রায়শ দরজা জানলা। তো ওইখানে বসে বসে দেখছে সব ধুদ্রর ফুল, বেলের পাতা। বললেন এলাম বটে, তবে তোমার মন্দিরে, যে মন্দিরে ধুদ্রর ফুল আর বেল পাতা, কোনো ফল নাই এখানে, এলাম তো তোমার মন্দিরে। তো ওইখানে বিশ্রাম নিতে শুতে গিয়ে বলছেন, আচ্ছা চুরি তো করতে পারলাম না, কিছুই তো পেলাম না, এখানে খাবারও কিছু নেই, একেবারে এসে বসলাম তো ভিখারির মন্দিরে, শিব ঠাকুরকে গালি দিচ্ছে ভিখারি। হঠাৎ ওর উপরে নজর গেছে মন্দিরের ঘন্টা টানানো আছে, বলে এটাই ছিঁড়ে নিয়ে গেলি তো হয়, এটাই তো কিছু পয়সা পাবো। তো বারবার হাত দিয়ে ওটা স্পর্শ করতে গিয়ে দেখে দূরত্বটা অনেক বেশি, মন্দিরের ওপরে তো কোনো উপায় নেই পেয়ে শিব ঠাকুরের মাথার উপরে পা দিয়েই ওই ঘন্টা টাচ্ছে। ভগবান ওই জয় পা দিয়েছে আর ঘন্টার ধ্বনি হয়েছে, শিব ঠাকুর প্রকট হয়ে গেছেন। ও মনে করছে ভূত প্রেত। বললেন কি বর চাও বলো, আমি প্রসন্ন। সর্বনাশ, দেখছে সাক্ষাৎ শিবশম্ভু, সত্যম শিবম সুন্দরম, ভগবান মহাযোগেশ্বর ভগবান শিব। বলে প্রভু আপনি? বলে দেখ সবাই আমার মাথায় বিল্লপত্র দিয়েছে, জল দিয়েছে, কিন্তু তুই তোকেই তো দিয়ে দিলি আমার মাথায়, পুরোটাই তুলে দিলি। তো আমি এতটা সন্তুষ্ট হয়েছি বর চেয়ে এনে। ভগবানকে যদি আনন্দ দেওয়া যায়, যা ভগবানের মস্তকে পা দেওয়া যাবে তো। আমার বলবার অভিপ্রায় তাৎপর্য হলো, যার দ্বারা ভগবান প্রসন্ন হন, আনন্দ পান, সেটা অধর্ম হলেও ধর্ম। আর যার দ্বারা ভগবান অপ্রসন্ন হন, আনন্দিত হন না, সেবা পান না, সেটা আপাতত ধর্ম হলেও অধর্ম। তার সুখ চাই, তাকে আনন্দ দেওয়া চাই। দেখুন প্রেমভক্তির পরাকাষ্ঠা, দাস্যভক্তির পরাকাষ্ঠা ভক্তশ্রেষ্ঠ হনুমানজি। হনুমানজি রাঘবেন্দ্র রামচন্দ্রের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ 12 ঘন্টা চরণ মূলে বসে চরণ সেবা করতেন। কয় ঘন্টা করতেন দেখুন, তবু তার পিপাসা মিটত না।
সন্ধ্যাতে রঘুপতি রামচন্দ্র যখন কনক ভবনে যেতেন, যেখানে মা সীতা আছেন অন্দরমহলে, যখন প্রভু অন্দরমহলে প্রবেশ করছে, কনক ভবনেই থাকতেন মা সীতা এবং রাম নিশীতে। সেই কনক ভবনে যখন প্রভু প্রবেশ করছে, তখন হনুমানও প্রভুর সাথে সাথে, ওই যে সারাদিন সেবা করার তার পিপাসা মেটে না, সেবার জন্য মন্দিরেই প্রবেশ করছে। সখীরা বলছে, দাঁড়াও হনুমান, আমরা জানি তুমি প্রভুকে ভালোবাসো, প্রভুর সেবা ছাড়া কিছুই জানো না, কিন্তু এইটা দাম্পত্যের জায়গা, এটা মা সীতার একান্ত, এটা একান্ত অন্দরমহল, এখানে তোমার প্রবেশ অধিকার নাই। সীতা বলল, হনুমান, আমি জানি বাবা তোমার সেবা সর্বত প্রভুর সুখের জন্য, কিন্তু এর ভিতরে কোনো দাম্পত্যের ঘরে তোমার প্রবেশ করার অধিকার, এখানে শুধু সখীরাই দু চারজন থাকতে পারে। যেই দরজা বন্ধ করলো মা সীতা, হনুমান ওই দরজার পাশে বসে সারা রাত কাটাতো। সেবা কাকে বলে? সারা নিশি কাটাতো। প্রভাতে রামচন্দ্র যখন মন্দিরের বাইরে আসতেন কনক ভবনের, বলছেন হনুমান চোখ দুটোই লাল, সারা রাত ঘুমায়নি। হনুমান তুমি এখানে? প্রভু তোমার চরণ সেবা ছাড়া যে কিছু ভালো লাগে না, রাত্রে ঘুম হয় না, তোমার ওই রাতুল চরণ সেবা করতে করতে এখন এক মুহূর্ত তোমার চরণ ছাড়া থাকতে ইচ্ছে করে না। বললেন, কি করব বলো? ওর মধ্যে সখী বা সীতা ছাড়া তো কারোর প্রবেশ অধিকার নাই হনুমান। মা সীতাকে বলছেন, মা কোনো উপায় করা যায় না, আমি যে তার চরণ সেবা ছাড়া আমার কোনো কিছুই জগতে ভালো লাগে না। সীতামা তখন বলছেন, সখী ছাড়া কাউকে এখানে প্রবেশের অধিকার নাই হনুমন্তে। উনি সরযূ নদীর তীরে বসে বসে কাঁদছেন, হে সরযূদেব তুমি প্রকট হও। সরযূদেব হনুমানের চোখের জলে প্রসন্নতায় প্রকট হয়ে বলছেন, কি চাই তোমার? বলেন, আমাকে হনুমান দেহ কেন দিলে, পুরুষ দেহ কেন দিলে, কেন সখী দেহ দিলে না? তাহলে দিনেও তাকে দেখতে পারতাম, সেবা করতে পারতাম, আবার রাতেও তার সেবার জন্য প্রস্তুত থাকতে পারতাম। তুমি যদি আমায় কিছু বর দিতে চাও, রাতের বেলা আমাকে সখী রূপ দিয়ে দাও, যাতে প্রভুর সেবা করতে পারি, যুগল সেবা করতে পারি। সরযূদেব আশীর্বাদ করলেন, সরযূদেব আশীর্বাদ করলেন, হনুমন্তে আমি তোমায় আশীর্বাদ করছি, আশীর্বাদ করছি। তিনি চন্দ্রমুখী নামে এক সখীরূপ ধরতেন হনুমান, এবং সখীরূপ প্রাপ্ত হয়ে তিনি যুগলের সেবায়, রাঘবেন্দ্র সীতারামের সেবায় অতিবাহিত করতেন। একটি মুহূর্ত তিনি সেবা ভিন্ন থাকতেন না। এই হলো প্রকৃত সেবার তাৎপর্য, প্রকৃত সেবার তাৎপর্য। এই জন্য গোপিকাদের কৃষ্ণ অনুসন্ধান, কৃষ্ণ সুখ অনুসন্ধান জগতে জানিয়ে গেল। ভগবানকে সর্বকিছু দিয়ে সুখ দেওয়ার নামই হলো উত্তমা ভক্তি। এই জন্য আমাদের ইন্দ্রগুলি সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলনম। দেখুন, গোপিকারা পান করত, গোবিন্দ রস ব্যতীত তারা কোনো কিছুই পান করত না। গোপিকাদের মনে এরকম ভাবনা, সকালে প্রভাতে নিদ্রাভঙ্গ হলেই গোবিন্দের মুখখানা তাদের মনে পড়ত। তো যখন মনে পড়ত, তখন তারা মা যশোদার কাছে নন্দভবনে, নন্দালয়ে গোপালের নামে নালিশের নাম করেই তারা উপস্থিত হতো নন্দ মন্দিরে। নালিশটা ছিল, যশোদে তোমার গোপাল চোর হয়েছে, চুরিবিদ্যায় সে পারঙ্গম হয়েছে, আমাদের ঘরে নবনীত ননি চুরি করে, তুমি ওকে শাসন করো। আচ্ছা, গোপীমারা কি চাইতেন এই নালিশের দ্বারা কৃষ্ণ তাদের ঘরে ননি চুরি না করতে যাক? নালিশ করতে আসতেন কেন? তারা বরঞ্চ ঘরে নবনীত পসরা সাজিয়ে দুয়ার খুলে ধ্যান করত, এই বুঝি গোপাল এলো, এই বুঝি নুপুরের শব্দ শোনা গেল, এই বুঝি ঘরে কিছুটা ননি খেলো, কিছুটা ছড়ালো, কিছুটা বানরদের দিল। দরজায় বসে 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 তারা ধ্যান করত, এই বুঝি গোপাল এলো। যেদিন গোপিকাদের ঘরে গোপালের প্রবেশ না ঘটত, সেই দিনটা তারা দুর্দিন মনে করে
তারা তাদের মুখবদনটা অন্ধকার করে বসে থাকতো। তারাই নালিশ করতে যেত কেন? বলল, নালিশের ছলে যদি তার মুখখানা প্রভাতে একবার দেখতে পায়। তাদের নয়ন মন সর্বদা তার সুখের জন্য, তার সুখের জন্য। দেখুন রাধারানী কত ছল করছেন তাকে দেখবার জন্য, দর্শনের জন্য। জটিলা কুটিলা অভিমন্যু তারা মাতৃ সাধক, তারা কালী সাধক। এই জন্য সূর্য পূজার নাম করে রাধারানী কি করেন? রক্তিম চন্দন চর্চিত করে জবা ফুল তুলে থালা ভরান, মায়ের পূজায় যাচ্ছি, কিন্তু লক্ষ্য সূর্যকুণ্ডে শ্যামসুন্দরকে দেখা। প্রত্যেকটি ক্রিয়ার মধ্যে তাকে দেখবার যে লালসা, তাকে সুখ দেওয়ার যে পিপাসা, এটাই তো গোপী। আর তারাই আমাদের এটি জানিয়েছে, সর্ব ইন্দ্রিয় দিয়ে তার সুখবিধান করো। আমি বারবার শব্দটা ফিরিয়ে আনছি এই জন্য যে একটা খুঁটিকে, পাথরের প্রস্তরকে মাটিতে প্রথিত করতে গেলে যেমন বারবার আঘাত করতে হয়, আঘাত করলে শক্তভাবে প্রথিত হয়ে যায়, ঠিক তেমনি করে বারবার এই কথাটা শুনতে হবে, শোনাতে হবে। গোপীরা একদিন মা যশোদাকে এসে প্রশ্ন করছে, মা যশোদে, আচ্ছা তোমার গোপাল এই বংশী বাদন মানে বাঁশি বাজানো কার কাছে শিখলো? গোপীরা জানতে এসছে সকাল সকাল, মা বাঁশি কি করে ও বাজানো শিখলো? যশোদা বললেন, কেন আগে বলবে তো, কেন আগে বলবে তো যে কেন বাঁশি বাজানো কোথা থেকে শিখলো, বাঁশির গুরুকে, কলাবিদ্যা কে শেখালো, কেন জানতে আসছো? বলেন, মা শ্যামসুন্দরের মুরলিতে যখন বংশীধ্বনি হয় আমাদের সব ভুল হয়ে যায়। ভুল তো রাসেও হয়েছিল, কাজলটা পড়েছিল পায়ে আর পায়ের আলতাটা পড়েছিল চোখে। কতটা কৃষ্ণময় হয়ে থাকলে এরকম ভুল হতে পারে বংশীধ্বনিতে? তো মা আমরা যখন রান্না করতে বসি, রন্ধন করতে বসি, তখন সেই রন্ধনের বংশীধ্বনির সাথে সাথে আমরা কড়াইতে জল ঢালার বদলে জ্বলন্ত কাঠের উনানেই জল ঢেলে দিই, সেদিন আর রান্না হয় না। তো এমন বাঁশি তাকে কে শেখালো? বাঁশির গুরুকে কৃষ্ণর। যশোদা বললেন, গুরু সে নিজেই, বাঁশি সে কারো কাছে শেখেনি, সে নিজেই শিখেছে বাঁশি বাজানো। আচ্ছা, বাঁশি গোবিন্দ অন্য যন্ত্র পায়নি, তবলা, খোল, করতাল, মঞ্জরি, বাঁশি কেন নিল গোবিন্দ? মাধুর্য চতুষ্টয়ে গোবিন্দের বাঁশি একটি মাধুর্য, চারটি মাধুর্য, তার মধ্যে বেণু মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য। এই চারটে আর কোনো ভগবৎ স্বরূপে বিষ্ণু, নারায়ণ এবং রামচন্দ্রেও নাই। বাঁশি আর কারো হাতে আছে? এমনকি দ্বারকাও নাই, মথুরায়ও নাই। তো বংশী কেন? বংশী এই জন্য গোবিন্দ বললেন, দেখুন বংশী সৃষ্টির অনেক কারণ থাকলেও আমি দুটি মূল কারণ আনছি, যেটা আপনাদের চিত্তে আবেশ আনবে, আপনাদের ভজন জীবনে, প্রগতিশীল ভজন জীবনে কিছুটা পথ এগিয়ে দেবে, প্রেরণা জাগাবে। ভজন প্রেরণা, এই দুটো মন দিন। আচ্ছা, বাঁশির কয়টা ছিদ্র? সাধারণত আড়বাঁশির 7টা ছিদ্রই থাকে, 6টার মুখের কাছে একটা। যার এত ছিদ্র তাকে গোবিন্দ অধরে নিলেন কেন? আর কোনো যন্ত্র পাননি? তবে একটা কথা বলি, পৃথিবীর যত যন্ত্র আছে, মনের অনুভব প্রকাশ করবার বাঁশির মতো আর কোনো যন্ত্র জগতে এখনো আবিষ্কার। মনের সংবেদনশীলতা, মনের ভাব বা অনুভব প্রকাশের ন্যায় এমন মাধ্যম আর ওটা সরাসরি অধরে যোগ হয়, ওষ্ঠে যোগ হয়, আর হৃদয়ের সেই অনুভবটা অধর দিয়ে বংশীতে প্রকাশ হয়। আজও যদি মধ্যরাত্রে কোনো রাগ রাগিনী আলাপ করে কোনো মুরলীধারী, বংশীধারী, তবে মন উতালা হবেই হবে, আজও হয়। তো গোবিন্দ এত ছিদ্র যার, তাকে হাতে নিলেন কেন? গোবিন্দ বাঁশিটা দেখিয়ে বলছেন, দেখো আমি তোমাদেরও অধরে নেব, তোমাদেরও আমার শ্রীহস্তে তুলে নেব, যদি বাঁশির স্বভাব তোমরা পাও।
বাঁশির স্বভাবটা কি, ওর অনেক ছিদ্র বটে, 7টা ছিদ্র বটে, কিন্তু ওর একটা ভালো সরল স্বভাব আছে। সরলতা হলো ওর ভেতরটা একেবারে ফাঁকা। আচ্ছা, বাঁশির ভিতরে কিছু দিলে দাঁড়াবে? তরল বস্তু দাঁড়াবে? গোবিন্দনারায়ণ বললেন, অনেক দোষ থাকুক, কিন্তু কপটতা হৃদয়ে পুষে রেখো না, সব আমার চরণে খুলে বলো, আমাকে নিবেদন করো। সরল হও। যদি ভগবানের ভজন করতে চাও, তাহলে ভেতরে কোনো কপটতা, চাতুরি বুদ্ধি রেখো না। বাঁশিতে কিছু, বরঞ্চ ওই ফাঁপা জায়গাটা, শূন্য জায়গাটায় যদি কিছু প্রবেশ করান, বাঁশি বাজবে কি বাবা? তো তোমার হৃদয়ে যত অনন্ত জন্মের পাপ আছে, দুর্বলতা আছে, সরলভাবে আমার নিকটে, সাধুর নিকটে সেটা উৎসর্গ করে দাও। সরল হও, নিজেকে প্রকাশ করো। আসলে যার বাইরে এক আর ভেতরে আর এক, গোবিন্দ তাকে কখনোই হাতে নেবেন না, তাকে অধরে তুলবেন না। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এই সরলতার অনেক মূল্য জানেন। বর্তমান যান্ত্রিক জগতে, এই প্রযুক্তির জগতে আমরা সব যন্ত্র দানব হয়ে গেছি, যন্ত্রের মতো আমাদের হৃদয় হয়ে গেছে। রাস্তায় একটা মানুষ জল ভরে চিৎকার করে মরতে থাকলেও কেউ জল নিয়ে এগিয়ে যায় না। কারণও আছে, কেন যায় না জানেন? যায় না, এই জল খাওয়ার পর যদি মরে যায়, পুলিশ আমাকেই ধরবে, তুমি কি খাইয়ে মেরেছো। পৃথিবী কোথায় চলে গেছে, কত যান্ত্রিকতার দানবীয় পাশবিকতায় চলে গেছে। একজন মানুষকে জল খাইয়ে যদি সে মারা যায়, আপনাকে পুলিশ ধরবে, তুমি তাকে মেরে দিয়েছ। সমাজ ব্যবস্থা, ব্যবহারিক জগৎ এখন বড় যান্ত্রিক হয়ে গেছে, যন্ত্রের মতো। গোবিন্দ বললেন, ভেতরটা শূন্য রেখে দাও, সরল হও। সরলতার মহিমা বলতে চাইছিলাম না, কিন্তু দেখুন, উত্তর ভারতে একজন পাটনি ছিল। পাটনি কাকে বলে? হিন্দিতে কিবোর্ড বলে। কিবোর্ড মানে যারা পারাপার করে, খেয়া পারানি যাদের পেশা। তো সেই ব্যক্তি ছোটবেলা থেকে এত সরল, লেখাপড়াও জানেনি, অক্ষর জ্ঞান নেই। তাকে যদি কেউ বলে কোথায় যাবে, তো রাম জানে, আমার রাম জানে, সব কথাতেই হ্যাঁ, আমার রাম জানে, রঘুপতি জানে। মেয়ে বয়স্তা, বিবাহ দেবে, বিবাহযোগ্য মেয়ের জন্য টাকা নাই, খরচ করবার মতো টাকা নাই। দুটো ছেলে বলল, মহাজনের কাছে 20,000 টাকা ধার করে আনো, আমরা 1 বছরের মাথায় 3 বাপ বেটা খেটে খুঁটে টাকা পরিশোধ করব সুদসহ। আনলো, মেয়ের বিয়ে হলো, আর মহাজন তার কাছে সুদসহ এগ্রিমেন্ট করে নিলেন, লেখালেখি করে নিলেন। 1 বছর পরে পুত্ররা আয় করে বাবার হাতে টাকা দিয়ে দিল। টাকা মহাজনের কাছে দেওয়ার পরে বললেন, এই আপনার এগ্রিমেন্ট, এখানে সই করুন। বললো, আমি তো লেখাপড়া জানি না। বলে, প্রমাণ কি করে হবে আপনি শোধ করেছেন? আমার রাম জানে, সব কথাতেই আমার রাম জানে, আমার রঘুপতি জানে। তখন সেই মহাজনের মাথায় একটা পাপ বুদ্ধি এসে গেল, সব যখন রাম জানে তখন একে ঠকানো যায়। উনি মূল খাতায় টাকা জমা করে ওটা গোপনে সিন্ধুকে রেখে দিয়ে একটা সাদা কাগজে লিখেছেন, আমি অনিবার্য কারণবশত, আমার অভাবের কারণে আমি উপযুক্ত সময়ে টাকা পরিশোধ করতে পারলাম না, পরবর্তী সময়ে ডেটের মধ্যে আমি টাকা পরিশোধ করব বলে টিপ নিয়েছে। 1 সপ্তাহ পরে উত্তর ভারতের কোর্টে, এটা রাজস্থানে, কেস করে দিয়েছে যে উনি ডেট ওভার হয়ে গেছে, টাকা শোধ দেননি। কোর্টে কেস তুলেছে। কেসের পরে যখন নোটিশ এসেছে, তখন মন্দিরের পূজারী বললেন, তুমি যে টাকা দিয়ে এসেছিলে, তোমার কাছে কোনো কাগজ দেয়নি? বলে, হ্যাঁ দিয়েছে। তো সেই কাগজটা কোথায় রেখেছো? বললো, আমি আর কাগজ নিয়ে করব, রামচন্দ্রের চরণে, মানে বিগ্রহের চরণে রেখে দিয়েছে, ওটা রাম জানে। ওইটা পড়ে পূজারী বললেন, সর্বনাশ, ও তো তোমায় ঠকিয়েছে, এখানে লেখা তুমি অভাববশত টাকা পরিশোধ করতে পারোনি, টিপ নিয়েছে। রামের দিকে তাকিয়ে বলছেন, তুমি তো সব জানো প্রভু, তুমি তো সব জানো। কোর্টে হাজির হয়েছে, উঠে জজ সাহেব তাকাচ্ছেন, ওরা তো অনুভবী, জজ হতে তো সাধারণ না, ওরা অনুভব করতে পারে। উনি বলছেন, মহাবতার, আমি টাকা অনেকে দিয়েছি, তো টাকা যখন দিয়েছেন
তো টাকার জন্য আপনি পরিশোধের কপি নেননি, যে আপনি পরিশোধ করেছেন বলে এইটা নিয়েছে, ওটা দেওয়ার পরে জজও দেখছেন উনি টিপ দিয়েছেন যে আমি টাকা অভাববশত দিতে পারিনি। তো বললেন আচ্ছা, টাকা যখন লেনদেন হয় তখন তোমাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি ছিল? তখন হ্যাঁ প্রভু ছিল, আমার রাম ছিল। জজ মনে করেছে এই রাম কোনো ব্যক্তি রাম। ওনার সরলতাকে দেখে জজ সাহেবের প্রসন্নতা এলো। উনি কোর্ট থেকে নামার পরে পেশকারকে ডেকে বললেন আমি তোমায় টাকা দিচ্ছি, এমন একজন সরল লোক, মুখ দেখে মনে হচ্ছে দোষী না, সেটি দোষী। তুমি যাও তো ওর গ্রামে গিয়ে যে রাম মাঝগানে ছিল তাকে আসা যাওয়ার ভাড়া দিয়ে আগামী 1 সপ্তাহ পরে কোর্টে হাজির হতে বলবে। জজ সাহেব পেশকারকে অর্থ দিয়ে দিলেন। পেশকার একদিন আগে ওই গ্রামে এসে শুনছে রাম কার নাম এখানে, কিন্তু ওই রাম নামের এখানে কেউ, রঘুনাথ নামের এখানে কেউ নেই। ওই মন্দিরের পূজারী বিকালবেলা বসে জপ করল জয় রঘুনাথ জয় রঘুনাথ জয় রাম। বললেন তাহলে এই রঘুনাথ বা এই রাম? ওনাকে এসে জোর করে কোনো রকমের টিপটা নিয়ে বললেন কাল কোর্টে হাজির হবেন। এত দ্রুত, মানে ওরা কি আর ওইভাবে দাঁড়ায়? কোর্টের পেশকার বলে এই রাম বলেছে, এই রঘুপতি বলেছে, এই হলো রাম। ওনাকে নোটিশটা ধরিয়ে দিয়ে চলে গেছে। ওখানে লেখা আছে রাম বা রঘুনাথ। পূজারী তখন বিষয়টা বুঝতে পেরে ওকে ডেকে, ওই সরলকে ডেকে মন্দিরের সামনে রামকে গিয়ে বলছে প্রভু। পূজারী বলছে প্রভু গো, লোকে তোমার শ্রীমন্দিরে তোমার সেবার জন্য কত অলংকার, কত ফুলমালা, কত ফল ফুল দিয়ে যায়, মিষ্টি দিয়ে যায়। রামকে ডেকে বলছে প্রভু এই দেখো তোমার নামে নোটিশ এসছে আজ, প্রভু তুমি সেজে রেখো, আমি ভোরবেলা ভোগ লাগিয়ে দেব। যে তোমার প্রতি এত সরল বিশ্বাস করে সব সঁপে দিয়েছে, তাকে তুমি ঠকাতে পারো না। আমি সকালেই রান্না করে তোমাকে পোশাক পরিয়ে দেব, কোর্টে তুমি কাল সাক্ষী দিতে যাবে। তুমিই তো বলেছো সর্বাদি সাক্ষী ভূতম। সকালবেলা উঠে ভোগ লাগিয়েছে, তাকে ভালো পোশাক পরিয়েছে। পূজারী চোখের জলে বললেন ওর সরলতাকে ঠকিও না প্রভু, তুমি তো সর্বাদি সাক্ষী, তুমি সকল কিছুর সাক্ষী। সাজিয়ে গুছিয়ে বলছে প্রভু যেও, ওকে যেন ফাঁসিও না, ওর সরলতার বিশ্বাসকে যেন নষ্ট না হয়। ভক্ত যদি ভগবানের কাছে প্রার্থনা করে না। উনি কোর্টে গেছেন, কাঠগড়ায় মহাজন উঠেছে, এই সরল সেই কিবট পাটনি উঠেছে। তখন পেশকারকে আদেশ দিচ্ছেন জজ সাহেব সেই রামকে রঘুনাথকে হাজির হতে বলো। কোর্টে সুর করে ডাকে না রঘুনাথ হাজির হও, রঘুনাথ হাজির হও। এরকম বারবার যখন বলছেন, বিদ্য বেশ ধরে স্বয়ং রামচন্দ্র লাঠি নিয়ে উপস্থিত কোর্টে।